mereka ya paling serem dibanding kuntilanak. Ini jadi orang. বন্ধুরা, আপনি দেখছেন দয়াল ফিল্ম এক্সপ্লেন, যেখানে আমরা নিয়ে আসি সারা বিশ্বের সেরা সিনেমাগুলোর গল্প, রহস্য আর টুইস্ট। আজ আমরা কথা বলবো 2025 সালের নতুন ইন্দোনেশিয়ান হরর সিনেমা পবালি তুম্বাল। এমন এক সিনেমা যা দেখায় লোভ, অন্ধবিশ্বাস আর পাপের শেষ কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর চলুন শুরু করি পবালি তুম্বাল ভয়ানক গল্প। গল্প শুরু হয় ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে। বাইরে থেকে সব কিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু বাতাসে একটা অদ্ভুত অস্থিরতা রয়েছে। গ্রামের মানুষ বিশ্বাস করে এখানে কিছু পামালি মানে কিছু নিষিদ্ধ নিয়ম আছে, যেগুলো কখনো ভাঙা যায় না। কেউ রাতে সিটি বাজায় না, কেউ পুরনো কবরের ভিতরে তাকায় না, আর কেউ সেই পরিত্যক্ত ফ্যাক্টরির কাছে যায় না। কিন্তু যখন মানুষ ভয় নয়, লোভে বাঁচতে শুরু করে, তখন ধ্বংস নিশ্চিত। গ্রামে এক তরুণী আছে, নাম পুত্রী। মা ঋণে ডুবে আছে এবং কোনো মতে সংসার চালাচ্ছে। একদিন এক তান্ত্রিক তাকে বলে, তুমি চাইলে পেসুগিয়ান নামের এক তন্ত্রের মাধ্যমে ধনী হতে পারো, কিন্তু শর্ত হলো প্রতি মাসে একবার থুম্বাল মানে এক বলি দিতে হবে। মা ভয় পায়, কিন্তু দারিদ্র্য তাকে এই অন্ধ শক্তিতে ঢুকিয়ে দেয়। সে ধনী হয় ঠিকই, কিন্তু বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের অজানা শব্দ, ছায়া আর দেওয়ালে রক্তের দাগ। এক রাতে পুত্রী বাড়ি ফিরে দেখে মা নেই। ঘরে শুধু একটা ভাঙা তাবিজ আর দেয়ালে লাল চিহ্ন। সে বুঝে ফেলে কিছু ভয়ানক ঘটেছে। সে তার দুই বন্ধু কেকি আর চেসে এর সঙ্গে মাকে খুঁজতে বের হয়। পথে জানতে পারে গ্রামের আরো অনেক মানুষ রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানায়, বহু বছর আগে একই ঘটনা ঘটেছিল, যখন মানুষ পেসুগিহান তন্ত্রে ধনী হওয়ার চেষ্টা করেছিল। তখন পুরো গ্রাম অভিশপ্ত হয়ে গিয়েছিল। পুত্রী বুঝতে পারে তার মাও একই ভুল করেছে। সে জঙ্গলের ভেতরে যায় এবং এক পুরনো কূপের পাশে মায়ের কণ্ঠ শুনতে পায়। পুত্রী, মাকে বাঁচাও, ওটা আসল কণ্ঠ না। বিভ্রম সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ এক টাক মাথা লালচে কলা দানব তার দিকে দৌড়ে আসে। সে বুঝে যায় এটা শুধু জাদু নয়, এটা এক শয়তানি চুক্তি। পুত্রী আর তার বন্ধুরা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছায়। সেখানে দেয়ালের কালো মন্তব্য মন্ত্র সেখানে দেয়ালে কালো মন্ত্র, শুকনো রক্তে দাগ আর ভাঙ্গা মূর্তি দেখা যায়। তারা মায়ের স্কার্ফ খুঁজে পায়, রক্তে ভেজা। ঠিক তখন হাওয়া থেমে যায় আর ছাদ থেকে পড়ে এক সাদা পোশাক পরা লম্বা চুলে ভয়ানক আত্মা। সেই আত্মা যে প্রতিটি তুম্বালের দাম নেয়। আলো নিভে আসে, মাটি কেঁপে ওঠে। পুত্রী বুঝতে পারে তার মা বলি দিতে অস্বীকার করেছিল, তাই সে নিজেই বলি হয়ে গেছে। পুত্রী ঠিক করে সে এই অভিশাপ শেষ করবে। তন্ত্র ঘরে গিয়ে নিজের রক্ত দিয়ে মন্ত্র সম্পন্ন করে বলে, আমি মায়ের পাপের শেষ করম, কিন্তু তাকে বলি দিতে হবে। সে নিজেকে তুম্বালের জায়গায় বসায়। চারদিকে আগুন ধরে যায়, আত্মা চিৎকার করে আর ফ্যাক্টরি ছায়ে পরিণত হয়। ভোরে গ্রাম শান্ত, মানুষ বলে অভিশাপ শেষ হয়েছে। পুত্রীর মায়ের আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় এক শিশু মাটির নিচ থেকে সেই তাবিজটা তুলে নেয়। ক্যামেরায়
তার মুখে জুম করে, তার ঠোঁটে হালকা হাসি, স্কিন কালো হয়ে যায়। পামালি এখনো শেষ হয় না, শুধু অপেক্ষা করে পরের লোভী মানুষের জন্য। তাহলে বন্ধুরা, পাবালি থুম্বাল 2025-এর পুরো গল্প কেমন লাগলো, এই ভয়ানক যাত্রা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন দয়াল ফিল্ম এক্সপ্লেনকে, যেখানে প্রতি সপ্তাহে পাবেন নতুন নতুন সিনেমা গল্প সহজ ভাষায়।